একেবারে ধাবা স্টাইলে নিয়ে আসলাম মাটনের বাটার মশলা। সবসময় নিরামিষ রেসিপি কারি বা দেখতে ভালো লাগে, তাই না? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। মেয়ে খায় না বলে আমার চ্যানেলে মাছ মাংসের রেসিপি খুবই কম। সেদিন বাড়িতে অতিথি এসেছিল, তাই মাটন আনা হয়েছিল। সেই যখন বানাবো তো ভাবলাম সুন্দর করে একটা ভিডিও বানিয়ে ফেলি। মাটনটাকে প্রেসারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো গোটা পেঁয়াজ একটু সেদ্ধ করে নিচ্ছি। মাটনটা সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করেছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। সেদ্ধ করে রাখা পেঁয়াজটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয়, একজন বড় শেফের কাছ থেকে শেখা। পেঁয়াজ বাটাটা হয়ে গেছে, এবারে কড়াইতে নিয়ে নিচ্ছি বাটার। বাটারটা একটু গরম করে নিয়ে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। মাটনের বাটার মশলা রেসিপি আপনারা অনেকভাবেই হয়তো দেখে থাকবেন, কিন্তু এইভাবে কিন্তু দেখতে পাবেন না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু হলুদ দেওয়া হয় না, তবে আমি এখানে অল্প একটু অ্যাড করে দিলাম। এরপর 1.5 টেবিল চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে কিন্তু টমেটো কেচাপটাই দিতে হবে। টমেটো কুচি, টমেটো পেস্ট বা টক দই এসব দিলে কিন্তু হবে না। এরপর কিছুটা মাটনের স্টক অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন মাটনটা খুব একটা আমার বাড়িতে রান্না হয় না, তবে যখন অতিথি আসে তখনই রান্না হয়। তাই দেখবেন আমার চ্যানেলে খুব একটা চিকেন মাটনের রেসিপি নেই। তবে আপনাদের মধ্যে যাদের বাড়িতে প্রায় চিকেন মাটন রান্না হয় তাদের বলবো একবার এইভাবে মাটনটা বানিয়ে দেখতে পারেন। ঠিক 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে, তারপর সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। আমি এখানে 600 গ্রাম মতন মাংস নিয়েছি, তবে সেই হিসেবে মশলা কিন্তু পরিমাণে আমি অনেকটাই কম ব্যবহার করেছি। তবে এটুকু বলবো, কম মশলার জন্য মাংসের গ্রেভিতে কিংবা স্বাদে কোনো রকম কমতি থাকবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবারে শুরু হবে শুধু ঢাকা চাপা দিয়ে রান্না। একটু করে ঢাকা খুলবো আর একটু করে মশলা অ্যাড করব।
3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব হাফ চামচ মতন কাজু বাদাম বাটা, আর সম পরিমাণে চাল মগজ বাটা। সামান্য একটু মশলা ধোয়া জল এড করে দেব। দিকে দিকে যা দুর্ঘটনা ঘটছে বোঝাই যাচ্ছে জীবন বড়ই অনিশ্চিত। এখন তো মনে হয় এই যে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এটাই যেন বড় অস্বাভাবিক ব্যাপার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হঠাৎ করে কেন এই কথাটা বললাম। এই 2 দিন আগে যে বিমান দুর্ঘটনাটা ঘটলো, যারা যারা প্রাণ হারালেন তাদের আদৌ কি কোনো দোষ ছিল? তারা কি আদৌ জানতো এটা তাদের শেষ সফর হতে চলেছে? আমরাও কিন্তু জানি না কাল কি হতে চলেছে, তাই কালকের জন্য অপেক্ষা নয়, যা করতে হবে আজই করতে হবে। এবার একটু রান্নায় ফিরি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতন শুকনো লঙ্কা বাটা। দেখলেন তো, এই শুকনো লঙ্কা বাটাটা কিন্তু এই মাঝপথেই দিতে হবে। একদম স্টেপ বাই স্টেপ ফলো করলে রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। আর এই টিপসটাও শেখা ওই শেফের কাছে। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। কালারটা কি দারুণ এসেছে দেখুন। এরপর একটা অপ্রচলিত উপকরণ অ্যাড করতে চলেছি। 1 প্যাকেট ছোট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেটা পুরোটাই জলে গুলে অ্যাড করে দেব। আর 1 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই রান্নায় প্রচলিত মশলা যেমন জিরে, ধনে, স্টার অ্যানাইস, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ এসব কিন্তু ব্যবহার করিনি। আপনারা অনেক জায়গায় দেখবেন এইগুলো দিয়েই কিন্তু রান্নাটা করা হয়। তো আমার তো সব সময় নতুন কিছু শেখার তাগিদ থাকে, আর নতুন কিছু শিখে আপনাদেরকে দেখাবো না, সেটা কি হতে পারে বলুন? আর হ্যাঁ, সব শেষে একটু কাসুরি মেথিও দিতে হবে। দেখুন কি দারুণ গ্রেভিটা হয়েছে। এটা কিন্তু পোলাওর সাথে দারুণ লাগবে, এছাড়াও লুচি পরোটার সাথেও জমে যাবে। আমি যদিও পোলাওর সাথেই সার্ভ করেছিলাম, খেতে অসাধারণ লেগেছিল। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।